এখন তো বাজার ভরে ভরে সিমের দানা পাওয়া যাচ্ছে। সেই সিমের দানা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন, রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য প্রথমে বেশ কিছুটা সিমের দানা নিয়েছি। দানাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই কিন্তু দানাগুলো আলাদা হয়ে যাবে খোসা থেকে। দানাগুলোকে আলাদা করে রেখে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা তুলে রেখে ওই কড়াইতে আবারও কিছু তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে বেশ 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা বাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দিয়েও কষিয়ে নিচ্ছি। টমেটো কষিয়ে নেওয়ার পর বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এই জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সিমের দানাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেই দানাটাকে দিয়ে মশলার সাথে আরও 4-5 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়েও আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই তরকারিটা একটু মাখো মাখোই করবো, তাই জন্য আমি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। মাখো মাখো হলেই কিন্তু তরকারিটা বেশি স্বাদ হয়। বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো লাগে না। যদি পাতলা পছন্দ করেন তাহলে একটু ঝোলটা বেশি ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 4-5 মিনিট বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে ঘন। এবার 1/2 চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রান্নাটা শেষ করলাম। এইভাবে একবার সিমের দানা বানিয়ে দেখুন, অপূর্ব সুন্দর লাগে খেতে কিন্তু। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।